এখানে আবার আরেকটা বিষয় আছে যে রসুল কারা এবং নবী কারা, এর পার্থক্যটা কী। কিছু লোক তারা বলে থাকে যে কিতাব এবং সহিহ মুবারক যে সমস্ত হযরত নবী আলাইহিস সালাম ওদেরকে নাজিল করা হয়েছে ওনারা হচ্ছেন রসুল। আসলে সংজ্ঞাটা সঠিক না, কারণ রসুল হচ্ছেন যেটা মশহুর 313 জন থেকে 315 জন, কিন্তু কিতাব তো 8 জনের উপর নাজিল করা হয়েছে। তাহলে বাকি দেখি আসলে রসুল হওয়ার জন্য যে শর্ত সেটা হলো যে সমস্ত হজরত নবী আলাইহিস সালামের কাছে সরাসরি হজরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছেন, উনি হচ্ছেন রসুল, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসাবে 100 খানা সহিফা 4 জন হযরত রসুল আলাইহিমুস সালাম ওদের প্রতি, আর কালামুল্লাহ শরীফ তালা ছাড়া 3খানা কিতাব শরীফ 3 জন সাইয়েদনা রসুল আলাইহিমুস সালাম ওনাদের প্রতি নাজিল করা হয়েছে। এছাড়া যারা ওনাদের কাছে সরাসরি হযরত জিবরিল আলাইহিস সালাম আসার কারণে ওনারাও এই রসুল আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আকায়েদের বিষয় যে নবীর কতজন, রসুল কতজন। সেটা হচ্ছে হযরত নবী আলাইহিমুস হচ্ছেন 1,24,000 অথবা 2,24,000 ওনারা, এটা হাদিস এইভাবেই বর্ণিত আছেন। আর ঠিক রসুল আলাইহিস সম্পর্কে যেটা বর্ণিত আছেন সেটা হলো 313 জন থেকে 315 জন রসুল আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।